আছে এখন এই চারটি দাম মাত্র চারটা বাছুর ছাড়া সব চেক, একটা আছে আরা। আচ্ছা, সব গাব। রেডি গাব আছে কি? রেডি গাব নাই আজকে, রেডি নাই, চেক আছে, সাথে দুধ আছে, আর হচ্ছে একটা আরা আছে বাচ্চা ছাড়া। একটা আরা আছে। ওটা কি চেক আছে আরাটা? না, আমি বলবো না যে চেক আছে। আচ্ছা, যেটা আরা সেটা আরাই। আচ্ছা, মাসুদ ভাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 14 নভেম্বর 2024, রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে খান ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার বেরহাউলিয়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র। আর এই ফার্মের মালিক মাসুদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রতিবেদন মাসুদ ভাই এখান থেকে আপনাদের দেখাচ্ছি। এই সপ্তাহে মাসুদ ভাইয়ের নতুন কালেকশন দেখবো, গাভীগুলো জাতমান কেমন, কি কি সুযোগ সুবিধা পাবেন, এই সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ খুব ভালো। ব্যবসা কেমন? ব্যবসা তো আরো ভালো। আরো ভালো। গত সপ্তাহের মাল শেষ সব। আচ্ছা, এরপরে আর কালেকশন হয় নাই? এরপর কালেকশন হয়েছিল 8টা দেও বিগ সাইজের গরু, কিন্তু 4টে আপনি তো দিছি কবে, সোমবারের ফোন না কবে দিছি? সোমবারের দিকে, মঙ্গলবারে দিছেন? মঙ্গলবারে দিছি, বুধবারে বিক্রি হয়ে গেছে। আমার বাড়ির কাছে এক খামারে লিছে 4টে। আচ্ছা, এখন কতগুলো আছে? এখন এই 4টি দাম মাত্র চারটা। বাছুর ছাড়া সব চেক, একটা আছে আরা। আচ্ছা, সব গাব। রেডি গাব আছে কি? রেডি গাব নাই আজকে, রেডি নাই, চেক আছে, সাথে দুধ আছে, আর হচ্ছে একটা আরা আছে বাচ্চা ছাড়া। একটা আরা আছে। ওটা কি চেক আছে আরাটা? না, আমি বলবো না যে চেক আছে। আচ্ছা, যেটা আরা সেটা আরাই। আচ্ছা, মাসুদ ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, গ্রাম বেরহালিয়া, থানা ফরিদপুর, জেলা পাবনা। খান ডেইরি ফার্মের মালিক, একদম বাজারের পাশেই তো খামার। একবার বাজার থেকে 2 মিনিট টাইম লাগে। তো ভালো ভালো বাইরের কাস্টমার আসতেছে না গরু কেনার জন্য? বাইরে কাস্টমার, আপনি কাস্টমারের সাথে কথা বললেই বুঝবেন। যারা আমরা পাবনার দুর্নাম হরে, তারাই এসে গরু নিয়ে গেল। আচ্ছা, মুন্সিগঞ্জের লোক নাকি? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে চারটা দেখাবো। সর্বনিম্ন কেমন দাম? সর্বনিম্ন 150 দেবো। একবার পানির দাম দেবো। সোজা কথা, যে কিনতে পারবে না তার ব্যর্থতা হবে। আজকে যে গরু না কিনতে পারে তার ব্যর্থতা হবে। আচ্ছা, এটা হচ্ছে তাদের ব্যর্থতা। তো চলেন দেখি কেমন কালেকশন আছে, এক এক করে দেখান। এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা। 1 নম্বর সিরিয়ালে কফি কালারের একটা গাভী নিয়ে আসলেন, মোটামুটি মিডিয়ামের চেয়ে বড় সাইজের। এটা কি জাতের মাসুদ ভাই? এটা জার্সি বকন। বকনা? বকনা। আচ্ছা, জার্সি, অরিজিনাল জার্সি হবে কি? অরিজিনাল জার্সি। আপনি তো আচ্ছা, চিনলে আর তো কথা বলা লাগবে না। যারা চেনে না তাদের জন্য একটু বলে দেন। এটা 100 জার্সি, বুঝছেন? এরপর পর্যন্ত আপনার বকনের পশমই কাটে নাই। আচ্ছা, 100 জার্সি, এখনো বকনার পশমই ওঠে নাই। পশমই কাটে নাই। বকনা কি প্রেগনেন্ট হইছে? দাঁত কয়টা বকনার? দাঁত আপনি 2টা। ধরবো কিন্তু। হ্যাঁ, ধরেন তো দাঁতটা, একটু ধরেন তো। দাঁত বলছেন 2 দাঁত। 4 দাঁত হলে কিন্তু আর বকনা মানবো না। না না না, এই যে 2 দাঁত, 2 দাঁত। হাত ছড়ান, হাত ছড়ান, আরেকবার ধরেন। 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত। প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট। প্রথম বাচ্চা দিয়ে প্রেগনেন্ট। কতদিন সময় আছে আর বাচ্চা দিতে? 8 মাস শেষ হয়, 9 মাসে পড়লো। এখনো 45 দিন 50 দিন টাইম পেয়ে। আচ্ছা, মানে 8 মাস মাত্র শেষ হয়েছে। 9 মাস 10 দিনে যেহেতু বাচ্চা দেয়, তার মানে ওদিকে 30 দিন আর এদিকে 10 দিন, 40-45 দিন সময় আছে। কোয়ালিটির বাট জ্বরের গ্যারান্টি আছে? এই কোয়ালিটি করে আবার বাট জ্বরের উপর আসবি। বাট জ্বরের তারপরে গ্যারান্টি দিবেন না বাটের? অবশ্যই, আমার খাবারতে জালিম সব গ্যারান্টি। সব গ্যারান্টি আছে। আচ্ছা মাসুদ ভাই, রেডির চেয়ে তো এখন অনেকটাই কম দামে পাবে নাকি? সস্তা যে লিবি তার বর্তমান কামাবি 50 থেকে 70 হাজার টাকা। যদি পাইলে বেশিও খায়, আমি নিয়ে আসবো 2 লাখের উপর দিয়ে। আচ্ছা, তো আপনি রাখেন আপনার কাছে যদি দর্শক। আমার তো এটা ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা, আপনাদের ওই রাখার সুযোগ নাই, যা আসতেছে সবই বিক্রি করে দিবেন। তো মাসুদ ভাই, এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা? জার্সি গরু তো যে কোনো জার্সি মিডিয়ামের বাচ্চা দিলে তো, আমি তো বেশির নিচে কোনো বহনের গরুই পাইনি। জার্সি যেগুলো দোয়াইছি আমি। আচ্ছা, তাও এগুলো কত লিটার ধরবে? 20 লিটার। এখন যে বর্তমান তলা লিছে তালি আর 45 দিন ম্যানেজমেন্ট ভালো হয়, কত তলা লিবি। আচ্ছা, তো মোটামুটি দাম কত চাচ্ছেন এটার? এটা দাম ধরে নেন একদম ফিশ। একবার কমায় দেবো কিন্তু। আচ্ছা, এবং তলায় দেখেন যে লোম আছে, এগুলো এখনো ওই যে বহনের লোমই কাটে নাই, দুধের লোম। ঠিক আছে, একবার স্বাধীন। যে কোনো মা বোন সকলেই করতে পারবে। আর প্রবাসী ভাই করতে নিয়ে গেলি তো অল্প টাকা দিয়ে কিনলেও বেশি টাকার জিনিস হয়ে গেল অটোমেটিক। আচ্ছা, মানে পাইলে পুষে বেশি টাকার জিনিস হয়ে যাবে। তোলাতালি কত লিবি দেখছেন, সব চামড়া দিল। আচ্ছা মাসুদ ভাই, দাম কত? দাম বলেন নাই। দাম একবারে দাম 150।
50 1,50,000 রেডি হলে কি কত হবে? রেডি হলে 2,20,000 আমি নেব। 2,20,000 হ্যাঁ, আমি নেব। মাসুদ ভাই কিনবে, আমি কিনবো। দরদামের সুযোগ দিবেন 150 এর পর। সুযোগ নাই। আজকে একদম একদম। চলেন আমরা 2 নম্বরে গাভী দর্শকদের দেখি। নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, উচ্চতায় মাঝারির চেয়ে একটু বড় কিন্তু আর দিয়ে ডবল বডি। এটা কি জাতের? এটা ফিজিয়াম। ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের বয়স কয় দাঁত? বয়স পোলেটি, আপনার পোলেটি। দাঁত কয়টা? দাঁত হলো, আমি তো দাঁত দেখিনি, এটা কথা আজকে আইছে এই গরুগুলো। তাও কয়টা দাঁত হবে আমরা ধরবো তো তাহলে? দুটি। তো দাঁত ধরেন, ধরা যাবে? দাঁত ধরা যাবে নাকি? আমি তো দুই দাঁত দেই, মামু দাঁত দেই। 2 দাঁত মনে হয় নাই, আমি সঠিক জানি না। দেখি শক্তিশালী তো। ধরেন ধরেন, আপনারা তো নিশ্চিত হওয়ার দরকার, বিক্রি করবেন, বিক্রির জিনিস ধরে দেখাতে হবে না? ধরেন। না, 6 দাঁত কানি আছে। 6 দাঁত, 6 দাঁত কানি আছে। কানি উঠতিছে, হ্যাঁ। তার মানে 8 দাঁতে যাচ্ছে। আচ্ছা, 8 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা হলো বাচ্চা না, এটা হলো ভাই আরা। আচ্ছা, আরা। আরা। শুধু দুধ আছে? খালি দুধ আছে। কত লিটার দুধ আছে? 12টা। 12 কেজি। সকালবেলা এক টানে কত লিটার দুধ হয়? 7 থেকে 8 কেজি বাড়াবে। 7 থেকে 8 লিটার একবারে। একবার এফিজিয়াম গরু কোন তলা হয় না, যেটুক তলা হবে সেটুকুই দুধ হয়। আচ্ছা, আপনার মোটামুটি যা আছে সব বের হয়ে যাবে। যে আসবে সে দেশ সরজমিনে এসে দোয়াল। সকালে 8, বিকেলে 4, 4। এই মোট 12। এগুলো বাচ্চা নাই সাথে কতদিন? বাচ্চা শুধু একটা বাচ্চা নাই হলো, বাচ্চা বড় বাচ্চা রাই দিছে। আচ্ছা, রেখে দিছে। বীজ টিস কি করা আছে? বীজ করতে কতদিন? 25-26 দিন ধরা। আচ্ছা, তার মানে গ্যারান্টি নাই। শিওর নাই। আচ্ছা, নতুন মলটা টলটা কি আনার পর দেখছেন? না 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 না। আচ্ছা, তাহলে রাখতেও পারে, তবে এটা ওই রাখার হিসাব করে নেওয়া যাবে না, শুধু গাভী আর দুধের হিসাব করে নিতে হবে। এটা হলো দাম কত? দাম বেশি চালাব না, 1,30,000 টাকা দাম। 130, দুধ 12 লিটার, বিগ সাইজের একটা গাভী। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের তোলা দেখি। দেখছেন তো স্কয়ার। 4টা বাটো স্কয়ার। 4 স্কয়ার। দ্বিতীয় বিয়ানের গরু মনে হয় না? পলিটি, এটা পলিটি দ্বিতীয়। 6 দাঁত হয়ে গেছে। পলিটি কিভাবে? পলিটি যে একটু লেটে যে ভর্তিছে। আচ্ছা, তো মোটামুটি বাচ্চা একটু লেটে লেটে দিচ্ছে। এক বিয়ানের দুধ আছে না? এক বিয়ানের দুধ আছে। এখনো দ্বিতীয়বার গাভ হয় নাই। দ্বিতীয়বার গাব হয় নাই। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি। 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটা কি জাতের গাভী? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? বয়স 4 দিয়া। 4 দাঁত। কত নম্বর বাচ্চা? দ্বিতীয় নাম্বার পেটে আছে, 6 মাস রানিং। 5 মাস না 6 মাস সেটাকে ভালো করে বলেন। 6 মাস চেকে রানিং। আচ্ছা, চেক দিয়ে নেবো কিন্তু। চেক দিয়ে নেবেন। 6 মাস চেকে না পেলে গরু মাংনা দিয়ে দেবো। আগেরটাও তো 2 দাঁত বললেন, 6 দাঁত বেরোলো। না ঠিক আছে, এই গরু দিল চেক দিয়ে যদি 6 মাস রানিং না বলে, এই গরু যে আসবে তাকে আমি এমনি দিয়ে দেবো। এমনি গাড়ি নিয়ে আসবেন? তাহলে একজন যেই আসবেন গাড়ি নিয়ে আসবেন, পিক আপ নিয়ে আসবেন, যদি না হয় নিয়ে যাবেন, আর যদি না দেয় আমাকে ডাক দিবেন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এটা ওয়াদাই। এখন কত লিটার দুধ আছে? এখন আছে দুধ আছে আপনার 9টা। 9 কেজি। 9 কেজি। সকালে কত লিটার হয়? সকালে 5.5 আর বাদ বাকি 3.5। আচ্ছা, একে দুধ শুকাই দিবেন কত দিন পরে? দেরি আছে এখন, ওই কতদিন পরে? এটা ধরে নেন এখন 2 মাস। আরো 2 মাস দন না, করবেন? 1 মাস 1.5 মাস দোয়ান যাবে। আর 1 মাস 1.5 মাস? তবে 1 মাস দন করাই ভালো। 7 মাসে যা দুধ শুকাই দিতে হবে। দাম কত চাচ্ছেন? দাম হলো আপনার 1,60,000। 1,60,000। 60,000। কথা বলার সুযোগ আছে? একটু হালকা পাতলা সুযোগ আছে। এগুলো আবার রেডি হলে কত টাকার গরু হবে? 2 লাখের উপরে হবে। 2 লাখের উপরে হবে? আপনার পোলেটির দুধ পাইছে 17টা। আচ্ছা, এখন মানে কাস্তিতে? কাস্তিতে এখন যে 9টা দুধ আছে, তার বোঝার উচিত লাগে যে এই গরুটা কয় টাকা হবে। আচ্ছা, তো চলেন আমরা শেষের গাভীটা দর্শকদের দেখাই। 4 নম্বর সিরিয়ালে আজকে প্রতিবেদনের সর্বশেষ গাভী সুন্দরী। সুন্দরী। কি জাত? সুন্দরী জাত। সুন্দরী জাত। হলিস্টিয়ান ফ্রিজিয়ান না? আচ্ছা, একদম শিং টিং সব সাদা? সব সাদা, বুড়ো বউ সাদা। দাঁত কয়টা? দাঁত হলে 2টা। 2 দাঁত। বাচ্চা আছে? বাচ্চা নাই। এটা প্রেগনেন্ট? হ্যাঁ। কত মাসের প্রেগনেন্ট? 3 মাস ওভার। 3 মাস ওভার? 3 মাস ওভার। চেক চলবে? চেক চলবে। আচ্ছা, এখন দুধ নাই? এখন দুধ আছে বানে। কত লিটার দুধ আছে? 10 লিটার আছে। দাঁত কয়টা? দাঁতটা 2টা। 2 দাঁত, মানে 2 দাঁতেই দ্বিতীয় বাচ্চা পেটে আছে? দ্বিতীয় বাচ্চা পেটে আছে। আচ্ছা, 10 কেজি দুধও আছে? হ্যাঁ, এটা বছর বেনে গরু হবে এইটাই। আচ্ছা, সকালে কত লিটার দুধ আছে? সকালবেলা আপনার হলো 5-6। 5-6? আর বাদ বাকি বিকালবেলা। আচ্ছা, তাহলে তো 10টা পড়ে না মাসুদ ভাই? 10টা তো করবি, 5-6 হলেই মানে বিকালবেলা হবে 4 ওবি। এই গরু তো বাসন নাই, তো আপনি দুধ তো পূর্ণ দুধ দেখা দেবো আমি। আচ্ছা, আপনি দেখাই দিবেন। হ্যাঁ। দাম কত? দাম, এটার দাম বেশি চাই লাভ নাই, 1,70,000 টাকা দাম। 1,70,000। 70,000। চেক 3 মাস? 3 মাস চেক। 10টা দুধ। 10টা। আর গরুর পার্সেন্ট কত সুন্দর। 2 দাঁতের একটা গাভী। সুন্দরী। আচ্ছা, মাসুদ ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। ফোন নম্বর 01755779434। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে? সব। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন মাসুদ ভাই? দর্শকদের উদ্দেশ্য আমি মেসেজ আছে আজকে, কারণ আজকে মেসেজ দেবই। কারণ কি জন্য, যারা আপনার দুর্নাম করে, ঠিক আছে, হ্যাঁ। যারা আপনার দুর্নাম হরে
তারাই এসে আমার আগের শুক্রবার প্রতিবেদন দিছি, লিবি একটা, লিয়ে গেছে 4টি। মাশাআল্লাহ। বুঝছেন? আচ্ছা, তাহলে ভালো জিনিস থাকলে তো আর দুর্নামও হবে না, দেখা যাচ্ছে যে জিনিস অবিক্রিও থাকবে না। কেউ থাকবে না। তো আসলে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন বর্তমানে? ওই আমার যে কাস্টমার, সেই কাস্টমারের ভিডিও কলে একটু শুনেন। শুনবো। হ্যাঁ। এত সহজ সরল লোক হয়ে কি গরু ব্যবসা করা ভালো হচ্ছে? ইনশাআল্লাহ খুব ভালো। ভালো হচ্ছে। আসলে ভালোর সবই ভালো। দেশি প্রবাসী ভাইদের নিয়ে কিছু বলবেন? কিছু বলবো, কারণ আসলে প্রবাসী ভাইরা তো খুব পরিশ্রম করে, আসলে কষ্টের টাকা। আসলে গরু কিনে যারা, যে প্রবাসী ভাই করে যারা কিনে কিনে নিয়ে গেছে, দেয় না কিছু না, লোকজন নাই, তারা ধরে প্রতারণা হয়েছে। আমার কথা যে গরু সরাসরি ফার্মে এসে দেখিয়ে, মা থাক বাপ থাকুক যে থাকুক, এসে ফার্মে দেখিয়ে কথা কামে মিল থাকলে গরুগুলো নিতে পারবে। আসলে তো ভাবিদের থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে, মানে মহিলাদের আসলেও থাকা খাওয়ার সুযোগ আছে আলাদা, পুরুষরা আসলেও আলাদা সুযোগ আছে। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম